ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা সফর সম্পর্কিত কিছু সুন্নত সম্পর্কে আলোচনা শুনব। সফরে রওনা হওয়ার পূর্বে, এক নম্বর, রওনা হওয়ার পূর্বে এবং সফর থেকে ফিরে আসার পর 2 রাকাত নফল নামাজ পড়া মুস্তাহাব। আল্লাহ রসুল সফরে যাওয়ার পরে এবং সফরে যাওয়ার পূর্বেও পরে 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 নম্বর, যথাসম্ভব জামাতবদ্ধ হয়ে সফরে যাওয়া উত্তম। একাকী সফরে যাওয়া উচিত নয়, কমপক্ষে 2-3 জন সাথী বা একটা কাফেলার সাথে যাওয়া উচিত। একা আপনার পেশাব পায়খানা চাপলো, ব্যাগ কোথায় রাখবেন, কীভাবে করবেন, একা বোকা, এজন্য 2-1 জন সাথী হওয়া উত্তম। 3 নম্বর, সফর সঙ্গে একাধিক হলে একজনকে আমির বানিয়ে নেওয়া সুন্নত। একাধিক হলে একজনকে আমির বানিয়ে তার নেতৃত্বে চলা উচিত এবং আল্লাহর নাম নিয়ে জিকির আজকার করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহুম্মা বিকা আসউলু ওয়া বিকা আহাউলু ওয়া বিকা আসিরু, যে আল্লাহর উপর নির্ভর করে তানের নামে শুরু করলাম, তিনি ছাড়া কোনো শক্তি সামর্থ্য নাই, বাংলাতে হোক বা আরবিতে হোক দোয়া পাঠ করা উচিত। সওয়ার হওয়ার সময়, গাড়িতে হোক বা জেটে সওয়ার সময় বিসমিল্লাহ বলে সওয়ার হতে হয়। বিদেশে গিয়ে গোশত খাওয়ার ক্ষেত্রে প্রাণী হালাল কিনা এবং শরীয় পন্থায় জবাই করা হয়েছে কিনা তা যাচাই করে নিতে হবে। সফরে গিয়ে আপনি কোনো দেশে গেলেন যে প্রাণী হালাল কিনা, বা হিন্দু দেশে গেলেন, মানে খ্রিস্টান দেশে গেলেন, এটা হালালভাবে জবাই হয়েছে কিনা যাচাই বাছাই করে তারপরে গোশত খাওয়া। ট্রেন, গাড়ি বা বিমান পথে সফর হলে প্রতিমধ্যে ওজুর ব্যবস্থা থাকলে সফরের প্রস্তুতির সময় তাইমুমের জন্য সামান্য পরিমাণ মাটি নেওয়া উচিত। আপনি প্লেনে কোথাও, বিমানে কোথাও যাচ্ছেন, সেখানে উজুর পানি নাই বা উজুর পানি এসে সামান্য বা কোনো সমস্যা আছে, সফরে বের হলে সামান্য মাটি নিয়ে যাবেন, যেটা দ্বারা এই মানে তাইমুম করা যায়, যে মাটি দ্বারা তাইমুম করা যায়, একটু মাটি নিয়ে যাওয়া সুন্নত। তবে অনেকে এত বড় মাটির ঢিলা নিয়ে যায়, এরকম না, সামান্য একটু মাটি নিলেও সেটা এই তাইমুমের যে সুন্নত বা বিধানটা বাস্তবায়ন করা সম্ভব হবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা